যারা ভাদ্র মাসে ওলের রান্না খেতে ভালোবাসেন, আজকের রেসিপি তাদের জন্য। আমি কালীপদ, আপনারা দেখছেন রুম ক্যান্টিন ইউটিউব চ্যানেল। আজকের রেসিপি ওল সয়াবিন রান্না। আপনারা তো ওলের অনেক রকম রেসিপি খেয়ে দেখেছেন, এই রেসিপিটা করে দেখুন, খুব ভালো লাগবে। ওল রান্নার জন্য আমি এখানে 500 গ্রাম ওল কেটে ধুয়ে রেখেছি, 50 গ্রাম সয়াবিন, 2টো টমেটো, 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, 50 গ্রাম চিনি বাদাম, কাজু বাদাম ও পোস্ত নিয়েছি। ওলগুলোকে কুকারের মাধ্যমে সিদ্ধ করে নেব নুন হলুদ দিয়ে। এরপর টমেটো, আদা ও কাঁচা লঙ্কাগুলোকে মিক্সিং জারে বেটে নেব। আর বাদাম পোস্তগুলোকেও একসাথে নিয়ে পেস্ট করে নেব। এরপর ওল সিদ্ধ হয়ে গেলে জল ঝরানোর জন্য ঢাকাতে তুলে রেখে দেবো। আর ফ্রাইং প্যানে তেল দিয়ে ওর মধ্যে গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোটা জিরে, তেজপাতা দিয়ে সিদ্ধ করা ওলগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই ফ্রাইং প্যানে তেল দিয়ে সয়াবিনগুলোকে লাল করে ভেজে নিতে হবে। সয়াবিন ভেজে তুলে নিয়ে ফ্রাইং প্যানে তেল দিয়ে রান্নার জন্য বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা, টমেটো পেস্টকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। সময় করার ওভেনের ফ্লেমটি লো রাখতে হবে। এবার ওর মধ্যে বেটে রাখা বাদামের পেস্টটি দিয়ে দিতে হবে। দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কেটে দিতে হবে। কিছু লক্ষ্য রাখতে হবে কড়ার নিচেতে যেন না লেগে যায়। এরপর ওর মধ্যে পরিমাণ মতো হলুদ, ঝাল অনুপাতে শুকনো লঙ্কা ও 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যদি মনে হয় কড়ার নিচে লেগে যাচ্ছে, অল্প পরিমাণ জল দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এরপর ওর মধ্যে 50 গ্রাম টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর মশলা থেকে তেল ছেড়ে দিলে নুন ও পরিমাণ মতো চিনি দিয়ে রান্নাটি ভেজে রাখা ওল ও সয়াবিনগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মশলার সাথে মিক্সড করে ওপর থেকে গরম মশলা ও কুচিয়ে রাখা নারকেল দিয়ে দিলে তৈরি ওল সয়াবিন রান্না। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।